করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি যে আপনারা কখনো জীবনে আপনাদের লাইফ থেকে দুইটা পাপকে বন্ধ করে দিন। এই দুটো জিনিস আপনারা ছেড়ে দিন ইনশাআল্লাহ। কারণ এই দুইটা পাপ যদি আপনি করেন আপনার জীবন সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। এই পাপ দুটির ব্যাপারে আমরা কথা না বাড়িয়ে একেবারে সরাসরি বলতে যাচ্ছি যে আপনি লাইফে যাই করেন না কেন এই দুইটা পাপ কখনো করবেন না। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ দয়া করে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আপনি রোজা করেন নাই, আল্লাহ দয়া করে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আপনি ভুলবশত কারোর সাথে জেনা করেছেন, তো এটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। কিন্তু দুইটা পাপ এমন রয়েছে যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত সেই দাবিদার লোকের এটাকে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এটাকে ক্ষমা করবেন না। সুতরাং আপনারা যদি এই কাজটা করে থাকেন তা আজকে থেকেই আপনাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আমরা এই গুনাহ দুটাকে বা এই পাপ দুটাকে ইনশাআল্লাহ বর্জন করব। 1 নাম্বার, হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। বান্দার হক কেমন? আপনি আপনার ভাইয়ের পাওনাদার যে টাকা ছিল সেটাকে মেরে দিয়েছেন, বা আপনার ভাই আপনার কাছে যে জমি পাবে ওয়ারিশ সূত্রে সেটাকে মেরে দিয়েছেন, বা আপনার বোনের আপনার কাছে যে সম্পদ পাবে সেটাকে মেরে দিয়েছেন। এক কথায় হুকুকুল ইবাদ, বান্দার যে সমস্ত হক রয়েছে সেগুলোকে যদি আপনি মেরে দেন তাহলে এই গুনাহকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা সেই গুনাহকে বা সেটাকে মাফ না করেন। এই জন্য হক এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ যদি করে থাকেন আপনার আমল, আপনি যদি নামাজ পড়ে থাকেন, আপনি রোজা করে থাকেন, স্কলারশিপগণ বলেছেন, আলিমগণ বলেছেন তার রোজা, হজ, নামাজ, যাকাত এগুলাতে তার জীবনের কোনো পরিবর্তন আসবে না। এই জন্য হকুল ইবাদের ব্যাপারে সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকা দরকার। দ্বিতীয় নম্বর যে গুনাহটা আপনারা করবেন না সেটি হচ্ছে শিরিক। আর শিরকু লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার, সবচেয়ে বড় জুলুম। যে আদম সন্তান কিভাবে আল্লাহর সাথে শরীক করে, অথচ আমি তাদেরকে সৃষ্টি করেছি, আমি তাদেরকে সৃজন করেছি, তারা আমার সঙ্গে কিভাবে শিরিক করে। সুতরাং আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করতে পারেন, কিন্তু শিরিক গুনাহকে কখনো তিনি ক্ষমা করবেন না। এই জন্য শিরিক গুনাহ এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ ঈমান বিধ্বংসী একটি গুনাহ। আল্লাহ আসমান বানিয়েছেন, আল্লাহ জমিন বানিয়েছেন, এর সঙ্গে কারোর কোনো শরীকতা নেই। পৃথিবীতে এই পর্যন্ত কোনো আদম সন্তান এই দাবি করে নাই যে আল্লাহর সাথে আমার কিছু অংশীদার রয়েছে, বা কোনো ফেরেশতা এই কথা বলেননি যে আসমান জমিন বানাতে আমাদেরও সাহায্য ছিল বা আমরাও শরীকানা ছিলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত তোমরা যদি যাদের উপাসনা করে এদেরকে যদি ডাকো তারা তোমাদের ডাকে সাড়া দিবে না। সুতরাং আসমান এবং জমিন বানানোর ব্যাপারে একক সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা নিজের ব্যাপারে প্রশংসাটাকে পছন্দ করেন, কিন্তু নিজের সঙ্গে কাউকে শরীক করা এটা সবচেয়ে বড় অপছন্দ করেন। এই জন্য এই দুইটা পাপ, এই দুইটা গুনাহ থেকে যদি জীবনকে মুক্ত রাখা যায়, আপনার আমল কম হোক, আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমার অডিয়েন্সে যারা রয়েছেন, আমার লিসনার যারা রয়েছেন, আপনারা যদি এই কথাগুলো শুনে থাকেন তো আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ধরনের গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহর সঙ্গে যদি আমরা কাউকে শরীক না করি, এবং হুকুকুল ইবাদতের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে আমরা যেন সেনসিটিভ থাকি। আল্লাহ তাআলা এই দুটো কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।